বাবু এত চিন্তা করার কিছু নেই, সঙ্গে তো রাজা আছে, হয়তো বৃষ্টিতে কোথাও আটকে টাটকে গেছে আর কি। ভয় আমি পাচ্ছি না, শুধু ভাবছি গাড়িটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে, রাস্তা যদি ওরা এই যে যা যা আমাদের গাড়িটা বার কর, হ্যাঁ আমরা একটু এগিয়ে দেখে আসি। বাবু গাড়িটা আমাদের মনে হচ্ছে না? বলেছিলাম না গাড়িটা খারাপ হয়ে আটকে পড়েছে। এই রবি দাঁড়া 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 এখানে। কি হলো? উঠলে যে এমনি। ও বাবু আমাবু গাড়ি, গাড়ির মধ্যে কেউ নাই। কেউ নেই? কি বলছিস কি? আছেন আছেন। হ্যাঁ চল 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 দেখি ওদিকে যাই। এই জন্য তুমি আমাকে নির্জন জায়গায় নিয়ে এসেছো? শয়তান, লম্পট। মিতা, মিতা এইসব তুমি কি বলছো? হ্যাঁ মিতা ছাড়ো। খবরদার একটা এগোবেন বলছি, এখন আমি সব বুঝতে পারছি। এখানে নিয়ে এসে তুমি আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছো। মিতা, মিতা তুমি পাগল হয়ে গেছো নাকি? এইসব তুমি কি বলছো? তুমি কেন এখানে গাড়ি থামালে? মিতা আমি গাড়ি থামালাম? তুমি মিথ্যে কথা কেন বলছো? তুমি বলেছিলে আমার বাবা তোমার ভগবান, তার মেয়ের সঙ্গে এরকম করতে তোমার লজ্জা করলো না? মিতা, মিতা তুমি আমার কথা শোনো মিতা। খবরদার আমাকে চবে না বলছি। মিতা, মিতা ছেড়ে দাও আমাকে। কি বলছো তুমি? হাত জোড় করছি আমাকে। তোমার পায়ে পড়ছি না। মিতা, মিতা আমাকে বোঝার চেষ্টা করো। রাজা! রাজা! বাবা! 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 আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। রাজা আমার সর্বনাশ করতে চাইছে বাবা। রাজা, রাজা তোমার কি সর্বনাশ করেছে মা? তুমি আমাদের সব খুলে বলো মা, সব খুলে বলো। আমরা গাড়ি করে ফিরছিলাম বাবা, হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল, তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। রাজা বলল আমরা এখানে খানিকক্ষণ অপেক্ষা করে তারপর বৃষ্টি থামলে গাড়ি ঠিক করে বাড়ি ফিরবো। ওর কথা মতো আমরা এখানে থেকে গেলাম বাবা। তারপর তারপর হঠাৎ ও আমার কাছে এসে আমার হাত দুটো চেপে ধরলো বাবা। আমায় বললো তুমি তুমি বিদেশে থেকে লেখাপড়া শিখেছো, ওখানে সবকিছু তুমি নিশ্চয়ই জানো, ওখানে সব কিছু ব্যাপার নয়। তোমার মতো সুন্দরী নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি।